ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। রব্বুল আলামিন বললেন, আমি তোমাকে সৃষ্টি করেছি, সুবিন্যস্ত করেছি, যেখানে আঙ্গুল দেওয়ার দরকার দিয়েছি। আল্লাহ হাতের মধ্যে নখ দিয়ে দিলেন, ইচ্ছা করলে নাও দিতে পারতেন, কিন্তু কেন দিলেন? যাতে জিনিসটা শক্ত হয়, আপনি ধরতে পারেন। আপনার স্বাস্থ্যের জন্য আল্লাহ সুবিধার জন্য নখ দিয়ে দিলেন। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুনিপুণভাবে আপনাকে সৃষ্টি করেছেন, যেখানে যা যা প্রয়োজন আল্লাহ দিয়েছেন। আমাদের চোখের অদৃশ্য অনুপরমাণু ঘুরতে থাকে। এই অনুপরমাণু যদি চোখের মধ্যে যে চোখ নষ্ট না হয়, জাম পরে না যায়, চোখ শেষ হয়ে না যায়, সেই জন্য চোখের উপরে আল্লাহ সুনিপুণভাবে এখানে পশম দিয়ে, আবার আল্লাহ অটোমেটিকভাবে চক্ষুকে লড়ায় লড়ায় আপনার চোখের নিরাপত্তা আল্লাহ দিয়ে রাখে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আর একটু বাড়াই দেন ভিতরেরটা। ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ ডাক দিলেন, হে বান্দা, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। শুধু এখানে শেষ না বান্দা, আশকুরুলি, তুমি আমার শুকর করো, ওয়ালা তাকফুরুন, নাফরমানি করিও না রে বান্দা। শুকর গুজার করো, নাফরমানি করিও না। দেখেন, আপনি যদি বলেন হুজুর, ফরিদি হুজুর, আমরা আর কুত্তা পালবো না, আমরা শিয়াল ধরে নিয়ে আসবো। আপনি আপনার গ্রাম থেকে এই নিজ বাহাদুরপুর থেকে কুত্তা তাড়িয়ে দিলেন, কুত্তা তাড়িয়ে কুত্তার বদলেতে শিয়াল ধরে নিয়ে আসলেন। সকালবেলা তারে ডিমবাজি দিয়ে রুটি খাওয়ান, দুপুরবেলা ফ্রাই করে গোস্ত রান্না করে ভাত খাওয়ান, রাত্রিবেলা তন্দুর রুটি দিয়ে মুরগার গোস্ত দিয়ে তারে খাবার খাওয়ান। আপনি যতই শিয়াল আদর করেন, আপনি মুরগি পাহারা দেওয়ার জন্য শিয়াল ছেড়ে দেবেন, দেখবেন ও মুরগি নিয়ে জঙ্গলে পালাইয়া চলে যাবে। ঠিক কিনা? বলে কারণ কি? আল্লাহ ওরে আইন করে দিছে, তুই মুরগি চুরি করবি। এটা কিন্তু সত্য, আপনি অস্বীকার করেন আর স্বীকার করেন, আল্লাহ ওর জন্য হালাল করছে যে তুই মুরগি চুরি করবি। আর কুত্তারে আল্লাহ আইন করে দিছে যে তোরা যাই খাবার দিক, পচা দিক আর গলা দিক, উচ্ছিষ্ট দিক, কম দিক আর বেশি দিক, তুই আমার বান্দার বাড়ি পাহারা দিবি। এই জন্য কুকুর কিন্তু আল্লাহর আইনে পাহারা দেয়, আর শিয়াল কিন্তু আল্লাহর আইনে মুরগি চুরি করে। আল্লাহু আকবার, এটা আল্লাহর হিকমত। এই জন্য আল্লাহ বলছেন, আশকুরুলি, তোমরা আমার শুকর করো, ওয়ালা তাকফুরুন, নাফরমানি করো না, আমি সব দিছি তোমাকে। এই জন্য আল্লাহ বলছেন, তুমি আমার তাফাক্কুর করো, চিন্তা করো আমার সৃষ্টি নিয়ে, তুমি আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা এটা নিয়ে গবেষণা করো, তোমরা চিন্তা করো যে আল্লাহ কি সৃষ্টি করলেন, কেন করলেন, আর আল্লাহ আমাকেই বা শ্রেষ্ঠত্ব কেন দিলেন, আমরা মানুষ কেন বানাইলেন। আল্লাহ ইচ্ছা করলে কুত্তা, বিলাই, শিয়াল এগুলি করে বানাইতে পারতেন, কিন্তু মানুষ বানাইয়া আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। পৃথিবীতে কেনই বা আল্লাহ পাঠাইলেন, আল্লাহর কাজ কি, আমাদের উদ্দেশ্য কি, আমরা পৃথিবীতে কি করব, আমরা এতটুকু চিন্তা ভাবনা করলে আমাদের ওয়াজ লাগে না, বেশি ওয়াজ লাগে না। শুধু এতটুকু চিন্তা করি যে আল্লাহ কেন পাঠাইলেন, দুনিয়াতে আমার কাজ কি, আমার করণীয় কি, আল্লাহ পৃথিবীতে কেন পাঠাইলেন, এই চিন্তা যদি আমরা করি বেশি ওয়াজ লাগে না। প্রিয় উপস্থিতি, আমার নিজ বাহাদুরপুরবাসী, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। কুকুর আল্লাহ দিয়ে দিলেন, তুই বাড়ি পাহারা দিবি। আপনি যদি দেখেন বিড়াল, চিন্তা করলেন আর বিড়াল পালব না, আপনারা বিড়াল তাড়াইয়া দিয়া আপনারা চিন্তা করলেন বিড়াল তাড়াই দিলাম, বিড়াল তাড়াইয়া আমরা ইঁদুর এনে বাড়ি পাহারা দেওয়াবো। আপনি ইঁদুরে যতই আদর করেন, যতই খাওয়ান,
ও কিন্তু আপনার গোলার ধান চুরি করে ওই গর্তের মধ্যে নিয়ে পালাবে। কথা ঠিক আছে না? ও পালাবে বলে, কারণ কি? ও আল্লাহর আইনে আপনার ঘরের চাল চুরি করে, ও আল্লাহর আইনে আপনার বাড়ির ধান চুরি করে, ও নিজের আইনে চুরি করে না। আল্লাহ ওরা আইন করে দিছে তুই খাবি, তোর জন্য এটা হালাল। আর বিড়ালরে আল্লাহ দিছে তুই খাইলে ইঁদুর ফিটাবি, এটা তোর জন্য হালাল। আল্লাহু আকবার। না না, জোরে বলেন আল্লাহু আকবার। এই কুদরতের মালিক কে? আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বড় কৌশলওয়ালা, আল্লাহ বড় কৌশলওয়ালা, আল্লাহ বড় কৌশলওয়ালা। তার একটা বাস্তব উদাহরণ আপনাদেরকে একবার বাস্তবতা থেকে দিই। চীনের যাকে জনক বলে, তাদের জনক, চীনের জনক, তার নাম হচ্ছে মাও সেতুং। মাও সেতুং তাদের ভাষায় কি, তো তার নাম হচ্ছে মাও সেতুং। তো মাও সেতুং সহ চীনের যারা বুদ্ধিজীবী তারা মিটিংয়ে বসে গেল। চীন তো অনেক বড় দেশ, অনেক জনবহুল দেশ। বর্তমান চীনে প্রায় 150 কোটি মানুষ। আপনি ভাবতে পারেন যে কত মানুষ। তো মাও সেতুং চিন্তা করলো যে আমাদের তো অনেক লোক সংখ্যা, তো এই চড়ুই পাখি প্রত্যেক বছরে হাজার হাজার টন ধান খেয়ে ফেলে দেয়। তা আমরা যদি চড়ুই পাখি মেরে ফেলে দিই তাহলে অন্তত কয়েক লক্ষ টন ধান বেঁচে যাবে। এগুলি আমরা আমাদের জনসাধারণের কাজে লাগাইতে পারব। দেখেন মাও সেতুংয়ের চিন্তা চেতনা কি। তো যেই বুদ্ধি সেই কাজ, মাথা মোটার মতো বুদ্ধি করে ফেললো, মাথা মোটা বুদ্ধি করে ফেললো যে আমরা তাহলে চড়ুই পাখি রাখবো না। তো তারা একটা দিন নির্দিষ্ট করলো, দিন নির্দিষ্ট করে চিন্তা করলো আমরা চড়ুই হত্যা করব। এই চীনের জনক মাও সেতুং চড়ুই পাখি মারার জন্য দিন তারিখ নির্দিষ্ট করলো এবং লোকদেরকে উদ্বুদ্ধ করতে লাগলো। সারা চীনে ঘন ঘটা করে জারি করলো, অমুক দিনে সবাই একসাথে চড়ুই পাখি মারবা। সারা চীনের কোটি কোটি মানুষ একদিনে উৎসব করে চড়ুই পাখি মারার জন্যে। তারা সমস্ত মানব চীনের বাসিন্দারা ইচ্ছা করে ওই দিনে সবাই একসাথে মিলে কোনো কাজ না করে তারা সব চড়ুই পাখি মেরে ফেললো। কোটি কোটি চড়ুই পাখি তারা একদিনে হত্যা করে ফেললো এবং সারা চীন থেকে চড়ুই পাখি শেষ করে দিল। মনোযোগ দিন, চীনের মধ্যে কোনো চড়ুই পাখি নেই, এই থোড়া থোড়া দু একটা কোনো রকম বেঁচে থাকলে থাকতে পারে। কোটি কোটি চড়ুই পাখি তারা একদিনে মারল। উদ্দেশ্য কি? ধান বাঁচবে। দেখেন, আচ্ছা রব কে? একসাথে বলে, একসাথে বলে। রব মানে কি জানেন? রব মানে লালন পালন কর্ণে ওয়ালা, লালন পালন কর্ণে ওয়ালা। মা কি? লালন পালন কর্ণে ওয়ালা। মা সন্তানকে লালন করে, পালন করে, পায়খানা সাফ করে, আপনার পেশাব সাফ করে, আপনার পোশাক পরায়, খাইতে পারেন না খাওয়াই দেয়। কি পছন্দ করবেন মা খাওয়াইতো, কোনটা ভালো লাগে না সেটা মা সরাই দিত, যেটা ভালো লাগে সেটা আপনার স্বামীরে দিয়ে বাজার করাইতো। যে আমার ছেলে কিন্তু এটা খাইতে পারে না, তুমি এটা আনতা না, ও এটা পছন্দ করে ওইটা নিয়ে আসো। তো আপনি কি করেন? ওইটা নিয়ে আসেন, আপনার ছেলের আপনি খাওয়ান, কিন্তু আপনার সন্তান, আপনার স্ত্রী আপনার সন্তানরা লালন পালন করে, পেশাব করায়, সাফ করায়, গোসল করায়, তেল দেয়, পরিষ্কার করায়, কোলে নেয়, কাঁধে নেয়, যেখানে যায় মার সাথে। মা সন্তান ছাড়া বাঁচে না, সন্তান মা ছাড়া বাঁচে না। কিন্তু এই সন্তানই 30 বছর পরে বেঈমানি করে। কি কথা বলেন না? জোরে বলেন। 30 বছর পরে সন্তান বেঈমানি করে। শুধু 30 বছর না, মা মরে যাওয়ার পরে সন্তান বেঈমানি করে। বলে হুজুর এটা কি? মার জন্য দোয়া করে না। যে ছেলে মেয়ে মার জন্য দোয়া করে না ওটা বেঈমান সন্তান। কথা কন না কেন? যে সন্তান বাবা মার জন্য দোয়া করে না, দোয়া মানে না, আর যেটা দোয়া মানে না ওর মতো নাফরমান আল্লাহর দুনিয়াতে নেই। আমার এত দলিল দিল্লার দরকার নেই, আমি এত দলিল দিতে পারবো না। শুধু একটা কথাই বুঝি, আল্লাহ রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা কইয়া আমরা রে আল্লাহ পিতামাতার প্রতি দোয়া করে তো উদ্বুদ্ধ করছে। দোয়ার ভাষা কি হবে আল্লাহ শিখিয়েছে।
দোয়া কেমনে করতে হবে আল্লাহ নিজে শিখিয়েছে। অতএব দোয়াকে যারা আজকে ফতোয়া দিয়ে বন্ধ করতে চায়, আমি মনে করি তারা হলো বেঈমান। তাদের কথা শুনে যারা তাদের পিছে পিছে দৌড়ায় তারা হলো আরো বেঈমান। কথা বলেন ঠিক কিনা? এ দু জাতিই বলদ, এদের মতো বলদ আর পৃথিবীতে নেই। তো এই বলদ যেহেতু, তো একটা গল্প শোনাই দিয়েছে। দুই ভাই শ্বশুর বাড়ি গেছে একসাথে বেড়াইতে। চিন্তা করলো বড় ভাই যে আমি একা যাবো, তো ছোট্টারে লয়েছে। তো দুই ভাই হাসি খুশিতে একজনের তাই বাড়ি আরেকজন শ্বশুর বাড়ি বেড়াইতে গেছে। তা আত্মীয় বাড়ি গেলে তো সাধারণত আত্মীয় স্বজন আদর যত্ন করে। তো মা সব চিন্তা করলো জামাইরে আদর করি আর না করি, ফুত্রারে যদি কায়দা মতো না খাওয়ায় তো ফুত্রা দুর্নাম করতো। মা খুব চালাক। তো ফুত্রারে ভালো ভালো মাছ টাছ দিয়ে গোস মোষ দিয়ে খানা টানা দিয়ে ভালো ভালো খানি দেয়। তো খাওয়া দাওয়া শেষ, কয়েকদিন বেড়ানো টানার পরে এই আমাদের দেশের কিছু সিস্টেম হলো, নতুন মেহমান আসলে কিছু গিফট টিফট হাদিয়াটা দিয়ে এগুলো কিছু দেয়, কাপড় চোপড় কিনে দেয়। এটা আত্মীয় স্বজন সব জায়গায় কম বেশি আসে। তো মা সব কিছু দিতে না পারে, বললো যে আজি আমরা তো গরিব মানুষ, তোমার তাই সব বিদেশ থাকতো কিছু আনতে পারে, তো এক শিশি আতর আনছি। বাবা কিছু আতর আনছিল, তো তোমার এক শিশি আতর দিলাম, তুমি নেও। তো ফুত্রাটা আবার একটু সাদা সিধে ছিল, বলদা বলদা। আমাদের ফরিদপুরে কয় বলদা, বরিশালে কয় অগা, আর একটু দূরে গেলে কয় মগা। আপনাদের সিলেটি কি কয়? সিধে মগাই নেই, সিধে মগা যায়। তো ফুত্রা একটু সরল সরল মগা মগা টাইপ। তো আতর যে দিছে ও করছে কি চিন্তা করলো, আরে মা সব আমার খুশি মনে আতর দিছে, ভালো জিনিস দেখতে তো মধুর মতোই দেখা যায়। তো সুন্দর করে হাতের মধ্যে ঢাইলে সাইডটা খাওয়া শুরু করছে। ওর মাও চিন্তা করে যে এটা কোন মগার মগারে আতর দিলাম গায়ে লাগানোর লাগে, এটা সাইডটে ফুটে খাই, এটা কেমন মগার মগা। আচ্ছা জামাই আসো। তো জামাইরে জিগাই। তো বাইরে থেকে জামাই আসতেছে, ডাক দেখে বাজি বাবা এদিকে আসেন। তো তো আসছে, বলে আম্মা ডাকেন কেন? বলে বাবা ডাকতেছি, তোমার ওই ছোট ভাই কি মগা টগা নাকি? বলে আম্মা কি হয়েছে? তোমার শ্বশুর আব্বা বিদেশ থাকতে কিছু আতর টাতর আছিল, তো আমি এক শিশি আতর দিছি, বাজি আমরা গরিব মানুষ। তো তোমার ছোট ভাই দিয়ে আতরে মুটকাটারে খুলিয়ে সাইটে সাইটে খাইলো। তো জামাইকে হ আম্মা কত ওর মগা দেখছেন, আমার ছোট ভাই ওরা আদর করে আমি আমার শ্বশুর বাড়ি নিয়ে এসেছি, আপনি ওরে আতর দিলেন খুশি মানে? ও আমার ছোট ভাই, আমি ওর বড় ভাই, আমার একটু দিলেও না, একটু জিগেলেও না। বুঝেন নাই? ও একা একা খাইলো, আমার একটু দিলেও না, একটু জিগেলেও না। জামাই রে শাশুড়ি খেতে, জামাই দিয়ে আন্তর্জাতিক খেতে সম্পূর্ণ মগার ঘরের মগা। তো যারা আজকে দোয়া বাদ দিছে ওরা তো মগাই। ওদের কথা শুনে যারা হক থেকে বিচ্যুত হইয়া বেহকের দিকে দৌড়াচ্ছে ওরা হলো সবচেয়ে বড় মগা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই সমস্ত মগা থেকে আমরা হেফাজত করে বলে না আমি। আল্লাহ কত বড় ভুলের মধ্যে আছে। প্রিয় ভাই আমার খুব মনোযোগ দিবেন। তো বলছিলাম আল্লাহ সৃষ্টি নিয়ে তাফাক্কুর করা মাউসেতুম, সে সমস্ত চড়ুই পাখি একদিনে সব মেরে ফেলে দিল। একটা চড়ুই পাখি সে রাখবে না, উদ্দেশ্য হলো ধান বাঁচাবে। কিন্তু আল্লাহ তো রব্বুল আলামিন, যিনি জগৎ সমূহ লালন পালন করেন, একটা দিয়ে আর একটা, আর একটা দিয়ে আর একটা, সন্তানকে দিয়ে মাকে দিয়ে সন্তান, সন্তানকে দিয়ে বাবা মা, এরপরে আল্লাহ নসল সৃষ্টি করেছেন। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। রব্বুল আলামিন বললেন তোমাদের বংশ বিস্তার করলাম, নসল তৈরি করলাম আমি আল্লাহ। আপনি ইচ্ছা করলে সন্তান নিতে পারতেন না। পৃথিবীতে বহু মার সন্তান হয় না, বহু নারী সন্তান দিতে পারে না, বহু পুরুষ তার সন্তান হারিয়ে ফেলে। ওই পুরুষ থেকে সন্তান কখন আসবে না, ডাক্তার বলে দেয় আপনি কোনোদিনও বাবা হতে পারবেন না, আপনি কোনোদিনও বাবা হতে পারবেন না। দেখেন আমাদের দেশে একটা অবিচার বুঝে দেন। অবিচার বলে, অবিচার কি? আমি আপনাকে সূক্ষ্ম পয়েন্টে বুঝাই। একটা ছেলে যখন পিতা হতে অপারগ হয়, অর্থাৎ তার যেই
মিম্মা ইম্মাহিন, আরবি ভাষায় বলে মাহিন, ধাবমান পানি, যেটাকে আমরা, সেটা আমি আর পরিষ্কার করে বললাম, বাচ্চা কাচ্চা আছে, যে ধাবমান পানিটা, এই পানির ভিতরে যে শুক্রাণু কীট থাকে, কোনো কোনো পুরুষের এটা একবারে নষ্ট হয়ে যায়, সে আর কখনো বাবা হতে পারবে না, পিতা হতে পারবে না। তো ডাক্তার বলে দেয় যে আপনি সারা জীবনের জন্য আর কখনো পিতা হতে পারবেন না, কারণ এই সৃষ্টিগতভাবে আপনি এখান থেকে অপারগ, আপনার এটা নষ্ট হয়ে গেছে। তো গেল, এখন যেই স্ত্রী সে গ্রহণ করছে, যেই মেয়েটা তার ঘরে আসছে, সেই মেয়েটাকে তাকে তালাক দিয়ে চলে যায়, আপনি কখনো দেখছেন? তালাক দিয়ে যায় না। কিন্তু কোনো নারী যদি বান্দা হয় তাহলে পুরুষ তাকে তালাক দেয়। এটা হলো সবচেয়ে বড় নাফরমানি এবং অবিচার। এটা কুত্তার চাইতেও নিকৃষ্ট, এটা মানুষ হইতে পারে না। এই জন্য আপনি বলছি, আমি আগে বলছি, মুসলমান তো আরো পরের হিসাব, আপনি আগে মানুষ হয়েছে কিনা তাই দেখেন। যারা খাসির গোশের বদলতে হোটেলে কুত্তার গোশত চালায়, আপনি মুসলমানের হিসাব পরে করেন, মানুষ হয়েছে কিনা এটা দেখেন। কথা ঠিক আছে না ভাই? মুরগির গোশতের বদলতে মরা মুরগি চালায়, তার মুসলমানের হিসাব পরে করেন, সে মানুষ হয়েছে কিনা আগে এটা হিসাব করে। যে সন্তান পিতামাতার সাথে বেঈমানি করে, সে মুসলমানের হিসাব পরে করেন, আগে মানুষ হয়েছে কিনা হিসাব করে। একজন পুরুষ যখন অপারগ হয়, তখন এই স্ত্রী তাকে ছেড়ে দিয়ে চলে যায় না, যে সে আর কখনো বাবা হবে না, কারণ স্ত্রী তাকে ছাড়ে না, থাকে যে থাক, ঠিক আছে, আমি সারা জীবন তার সাথে থেকে যাই। এরকম বহু নারী, অধিক নারীরাই তারা থেকে যায়, তাকে ছেড়ে দিয়ে চলে যায় না। কিন্তু কোনো নারী যদি বন্ধা হয়ে যায়, ডাক্তার যদি বলে দেয় যে তুমি বন্ধা, আর কখনো মা হতে পারবে না, তখন ওই পুরুষ চিন্তা করে, না আমি তাকে ছেড়ে দিই, সে চলে যাক, সে বন্ধা। এরকম বহু নজির আছে। এগুলি অন্যায়, এটা এক ধরনের নীরব জুলুম, এটা অবিচার। প্রিয় উপস্থিতি আমার, তো রব তো আল্লাহ, সে চিন্তা করল সব চড়ুই পাখি মেরে দিলে লক্ষ লক্ষ টন গম বেঁচে যাবে, ধান বেঁচে যাবে, আমরা চড়ুই রাখবো না। যেই ইচ্ছা সেই কাজ, কোটি কোটি চড়ুই পাখি একদিনে তারা মেরে ফেলে দিল। মেরে ফেলে দেওয়ার পরে ওই বছরই তারা ধান লাগাইলো। আল্লাহর কি মায়া, আল্লাহর কি ইচ্ছা, সমস্ত ধান চিনে নষ্ট হয়ে গেল, এত পরিমাণে নষ্ট হলো। তাদের খাদ্য যেই পরিমাণে উৎপন্ন হওয়ার কথা সেই পণ্য হলো না, চীনের দুর্ভিক্ষ লেগে গেল। পরের বছর আবার ধান লাগাইলো, আবার যা তাই হয়ে গেল। পরের বছর আবার ধান লাগাইলো, আবার ধান নষ্ট হয়ে গেল। শুধু পোকা খেয়ে ফেলে দেয়, শুধু পোকা মাকড়ে ধান খেয়ে দেয়। সারা চীনের দুর্ভিক্ষ হতে 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 4 থেকে 5 বছরের দুর্ভিক্ষে 1 কোটির উপরে মানুষ দুর্ভিক্ষে মারা গেল। 1 কোটির উপরে মানুষ দুর্ভিক্ষে মারা গেল। আপনি বুঝতে পারছেন? অ্যাটেনশন, আমার দিকে তাকান। 1 কোটি মানুষ না খেয়ে মরে গেল। যেই জাতি 1 কোটি মানুষ ক্ষুধার্ত মরে গেছিল, সেই জাতি আজকে পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। আজকে তারা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী। আমাদের এই পিরিয়ডের সময়ে তারা এক সময় ক্ষুধার্ত থেকে না খেয়ে মরে গেছে, আজকে তারা শ্রেষ্ঠ ধনী। আর আমরা নিজেরা কামড়া কামড়ি করতে করতে আমাদের জীবন চলে গেল, কামড়া কামড়ি শেষ হইল না। কি কথা কন না কেন? ঠিক আছে না ভাই? আমাদের কামড়া কামড়ি শেষ হইল না। কবে কামড়া কামড়ি শেষ হবে আমরা জানি না। এই কামড়া কামড়িতে আমরা শেষ হয়ে গেলাম, খালি কামড়া কামড়ি, কামড়া কামড়ি, কামড়া কামড়ি, কামড়া কামড়ি, শেষ হয়ে যাচ্ছে শুধু কামড়া কামড়িতে। প্রিয় উপস্থিতি আমার, মনে কিছু নেবেন না বাবাজি। এই যে মাওসেতুং এত পরিমাণে দুর্ভিক্ষ হলো, কোটি কোটি মানুষ চীনে দুর্ভিক্ষে মারা গেল, না খেয়ে মরে গেল। আহা, না খেয়ে মরে যাওয়ার পিছনে কারণ কি? সব ধান নষ্ট হয়ে গেল। ধান নষ্ট হয়ে যাওয়ার পিছনে কারণ কি? এত বছর ধান নষ্ট হলো না, এখন চীনের ধান একসাথে সব নষ্ট হলো। কারণ কি? তারা গবেষণা করে দেখলো সত্য, আল্লাহ রব্বুল আলামিন এই চড়ুই পাখি রেখে দিয়েছিল। এই চড়ুই পাখি না, ওই ধানের পোকাগুলি তারা খেয়ে ফেলতো। শুধু ধানই খাইতো না, ধানের সাথে পোকা খেয়ে ফেলতো। যদি একটা ধান খাইতো,
কিন্তু আরো 100টা ধান ওই চড়ুই পাখির জন্য আল্লাহ বাঁচায় রাখতো। আজকে চড়ুই মারার কারণে একটা ধান বাঁচাইতে যাইয়া 100 ধান নষ্ট হয়ে গেল। রবকে একসাথে বলেন, কে? রব আল্লাহ। এই জন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই রবের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব, লালন পালন করনেওয়ালা। যদি সূর্যের আলো একাধারে 1 মাস পর্যন্ত বাংলাদেশে না আসে, 1 মাস পর্যন্ত যদি শুধু কুয়াশা পড়ে, তাহলে কি হবে জানেন? শেষ। আবহাওয়া চেঞ্জ হয়ে যাবে, খাদ্য ঘাটতি আসবে, নানান ধরনের রোগ সৃষ্টি হবে, প্রাকৃতিকভাবে দুর্যোগ আসবে। যদি একটানা শুধু বৃষ্টি নামতে থাকে, তাহলে বুঝবেন যে সিলেট তো তলাইছেই, সাথে বাকিটাও তলাবে। কথা ঠিক আছে না? আর যদি একসাথে সারা বাংলাদেশে বন্যা হয়, তাহলে কি হবে? কোথায় যাবে? কারে কে উদ্ধার করবে? বলে আল্লাহর শক্তির কাছে আমরা অসহায়। আপনাদের সিলেটে বন্যা আসার পরেই বুঝতে পারছেন যে আল্লাহর ক্ষমতার কাছে আমরা অসহায়। এমনকি এই বছর আল্লাহ আমেরিকারে শিখিয়ে দিচ্ছে, তোর সুপ্রিম পাওয়ার যত 4-5টা পারমাণবিক বোমা নিয়ে লাফালাফি করো, কয়টা ক্ষেপণাস্ত্র বানাইয়া চিল্লা ফাল্লা করো, আর সারা পৃথিবীতে সৈন্যবাহিনী সরাই দিয়ে তুমি মনে করছো বিশ্বের মোড়ল আর নেতা হয়ে গেছো। আর বিরাট একটু প্রযুক্তি আবিষ্কার করে তুমি মনে করছো একবারে দুনিয়ার প্রভু হয়ে গেছো নাকি? আগুন ধরাই দিয়ে আল্লাহ একবারে জন্মের শিক্ষা দিয়ে দিছে যে এবার নিভাই দেয়। কি কথা কর না, ঠিক কিনা? আগুন ধরাই দিয়ে আল্লাহ জন্মের শিক্ষা দিয়ে গেছে, এবার নিভাই দেখ। এক আগুনে গাজার যুদ্ধ বন্ধ হয়ে গেছে। বাকিগুলিতে যদি আগুন ধরাই দিত, তাহলে আমেরিকা খুঁজিয়ে পাওয়া যেত না। আর ইসরায়েলের যদি আমেরিকা অস্ত্র না দেয়, তাহলে হিজবুল্লাহ আর হামাসের ওই ইসরায়েল দখল করতে 24 ঘন্টার ব্যাপার, মাত্র 24 ঘন্টা টাইম। ওই ইসরায়েল দখল করে নিতে হিজবুল্লাহ আর হামাসের 24 ঘন্টার সময়ের প্রয়োজন, বেশি সময় লাগবে না। মুসলমানরা মাত্র 24 ঘন্টায় হামলা করবে, শুধু 24 ঘন্টায় দর। ওই দরের সময় যদি আমরা সুযোগ পাই, তা আমরাও করবো দর। ও পালানের রাস্তা খুঁজে পাবে না। শুধু আমেরিকায় কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি ডলারের অস্ত্র তার দিয়ে 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 সাহায্য করে, ওর জিন্দা করে রাখছে। এটা একটা ধ্বজভঙ্গ জাতি। এই ধ্বজভঙ্গ জাতিরে এই ইসরায়েল এই আমেরিকা জিন্দা করে রাখছে ওষুধ পানি দিয়ে। নালি এই ঘোড়ার ডিম ছাতা আরব সাগরে ফেলাই দিতে আমাদের সময় লাগে, ওটা সময়ের দরকার না। প্রিয় উপস্থিতি, তো খুব মনোযোগ দেন। এই জন্য আল্লাহ কিন্তু ইসরায়েলে আগুন ধরে না, আল্লাহ আগুন ধরে দিছে আমেরিকাতে। একসাথে বুঝবেন আল্লাহু আকবার। আপনি চিন্তা করতে পারেন যে আগুন ধরানোর কথা ইসরায়েলে, তো আগুন আমেরিকায় ধরালো কে? ইসরায়েলের তো নাই কিছু, ইসরায়েলের ছাতা কিছু নাই, ও ছাতার কিচ্ছু নাই। ওই দাবড়াই আরব সাগরে ফেলাইতি, আরবদের হামাস আর ওই হিজবুল্লাহর সময় দরকার না, 24 ঘন্টা টাইম মাত্র। কিন্তু ওর মূল প্রোডাক্ট হচ্ছে আমেরিকা। ওরে আমেরিকা ওইখানে বসাই দিয়ে রাখছে যে তুই সারা জীবন এই অকাম করে রাখবি। এটা একটা বিশ্ব পলিটিক্স। আরব শাসন করার জন্য ইসরায়েল ওইখানে বসাই দিয়ে রাখছে, তো তুই এখানে বসে থাক। আল্লাহ এই জন্য আমেরিকা আগুন লাগাইয়া শিক্ষা দিয়ে দিছে, যা এগার আগুন নিবা। একসাথে বলবেন আল্লাহু আকবার। রবকে একসাথে বলেন, কে? কোন সন্দেহ? আইন মানব কার? সূর্যের আলোটা কার আইনে? এই পৃথিবীটা কার আইনে চলে? এই যে আমাদের দেশে এখন জানুয়ারি ডিসেম্বরে শীত আসে, এটা কার আইনে? ফেব্রুয়ারি থেকে কমতে থাকবে, মার্চে যায় আবার শীতল বাতাস আসবে, কার আইনে? আইনটা আল্লাহর। আমাদের এখানে কোনো হাত নেই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। আল্লাহর আইনে এগুলো আসে, এই জন্য আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আলাম তারা আন্নাল্লাহা
নবী গো, আপনি কি দেখেন না হাবিব আমার আসমান ও জমিনে ভূমণ্ডল ও নভমণ্ডলের ভিতরে যা আছে সব আমি আল্লাহকে সেজদা দিই। আসতে হয়ে গেল। আসমান কয়টা? সাতটা। আসমান কয়টা? জমিন কয়টা? এটাকে বলে ভূমণ্ডল নভমণ্ডল, যাহা কিছু আছে। আলাম তারা, আপনি কি দেখেন না? আমরা দেখি না, আল্লাহ রসুল দেখতেন। সূর্য যেতে 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 আরশে মোয়াল্লার নিচে আল্লাহকে সেজদা দেয়। বিজ্ঞান বলতেছে সূর্য দাঁড়িয়ে থাকে, পৃথিবীর চারপাশে ঘুরে। বিজ্ঞানের চোখ কানা হয়ে গেছে, বিজ্ঞানের চোখ কানা, ও দেখে না তো, ও দেখবে কেমনে, বুঝবে কেমনে? তো বিজ্ঞান বলে সূর্য দাঁড়ায় থাকে, পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবানিন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। সূর্য তার নিজস্ব কক্ষপথে পরিচালিত হয়, চাঁদ তার নিজস্ব কক্ষপথে চলতে থাকে। সব গ্রহ উপগ্রহগুলি নিজস্ব কক্ষপথে চলমান, কেউ স্থির না, সব চলমান, সব চলমান, কেউ স্থির না, সব চলমান, সব চলমান। আশ-শামসু তাজরি মুস্তাকাররিন লাহা। সূর্য তার নিজস্ব কক্ষপথে চলমান, ধাবমান। কোরআন বলতেছে চলমান। তো ঠিক এই আয়াতের তাফসীরে রাসূল বললেন, সাহাবীরা তোমরা জানো সূর্য কোথায় যে ডুবে যায়? সাহাবী کرام বলেন আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে, নবী জানে। একসাথে বলবেন না মারহাবা? কে জানে? জোরে বলে। তারপরে কে জানে? এর প্রথমে কে জানে? তারপরে কে জানে? রাসূল জানে। আমি বলিনি তো, সাহাবীরা বলছে। আর আমাদের দেশে যারা তাওহীদবাদী আছে, তাওহীদবাদী তো বুঝছেন, তৌহিদকে প্রাধান্য দিতে যে রিসালাতকে ইনকার করে। আজকে এক মুফাসসির তাফসীর করতেছে ইন্না বাদশা রাব্বিকা লা শাদীদ। বাদশার জায়গায় সে বাদশা বানাই ফেলছে, কিন্তু শব্দটা তো বাদশা। বাদশার শব্দের অর্থ হলো শক্ত, মজবুত, ধরা। ইন্না বাতশা রাব্বিকা লা শাদীদ, আল্লাহর ধরাটা কি? মজবুত, খুব শক্ত ধরা। সে বাদশাটারে বানাই ফেলাইছে একবারে দুনিয়ার বাদশা। কি পাগল এক একটা দেশে। আবার তারা অনেক বড় তৌহিদবাদী, বুঝাইতেছে আমরা আল্লাহরে খুব মহব্বত করি। তৌহিদবাদী যারা তৌহিদকে মহব্বত করতে যাইয়া রিসালাতকে ইনকার করে, আল্লাহকে প্রাধান্য দিতে যে রাসূলের সাথে বেয়াদবি করে, এটার নাম হচ্ছে তৌহিদবাদী। বুঝে আমরা তৌহিদবাদী, ওনারা শুধু তৌহিদ বুঝে, আর দুনিয়াতে কেউ বুঝে না। আল্লাহকে প্রাধান্য দিতে যে রাসূলের সাথে যারা বেয়াদবি করে, তারা কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, আল্লাহ পাবে না, আল্লাহ পাবেন। এই জন্য সাহাবে کرام খুব হুঁশিয়ার থাকতেন। কোন বিষয়ে নবী প্রশ্ন করলে সাহাবে کرام জবাব দিতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। ইয়া নবী, আল্লাহ, আল্লাহ জানে এবং তার নবী ভালো জানে, আমরা জানি না। জোরে 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 জোরে। এই ইশকে রাসূল, এগুলো সাহাবে کرامের দেওয়া, এর ধারাবাহিকতা আউলিয়া کرام দেশে এসে ইশকে রাসূল বুঝিয়েছে। যদি আল্লাহ জমিনে আউলিয়া کرام না আসতেন, বিশেষ করে 360 আউলিয়ার পুণ্যভূমিতে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ যদি ইশকে রাসূল না বুঝাইতেন, তাহলে আপনারা ইশকে রাসূল সম্বন্ধে কিছু জানতেনই না, বুঝতেনই না। কথা বলে ঠিক কিনা? অজ্ঞই থেকে যেতেন। এটা আমাদের আল্লাহর দয়া। একসাথে বলেন কার দয়া? সারা জীবন হক বাতিলের লড়াই চলে, হক বেহকের লড়াই চলে। আপনি সারা জীবন নামাজ পড়ছেন, সারা জিন্দেগি তাহাজ্জুদ পড়ছেন, একটা শব্দ দিয়ে রাসূলের সাথে বেয়াদবি করবেন, সব শেষ। সব কি? একসাথে বলেন সব কি? সব কি শেষ? আমি বলি নাই তো, আল্লাহ বলেছেন আন তাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের সব শেষ যদি দরবারে মুস্তাফাতে বেয়াদবি করো, শেষ। এই জন্য রাসূল কারীমের জীবনীর ব্যাখ্যা, তার আলোচনা খুব হিসাব 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 করে করতে হয়, খুব হিসাব হিসাব করে করতে হয়। সাহাবে کرام কত চমৎকার জবাব দিলেন, আল্লাহ রাসূলু আলাম।
সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে। প্রিয় নবীজি তখন বললেন, সাহাবীরা রে, তোমরা শুনে নাও, তোমরা জেনে নাও, সূর্যটা আসমানের নিচে অর্থাৎ আরশে মুআল্লার নিচে যে আল্লাহকে সেজদা দেয়, যখন সূর্যটা আল্লাহকে সেজদা দেয়, সূর্য ডুবে যাইয়া একেবারে রব্বে কারীমের দরবারে যায় সেজদা দেয়। সূর্য যখন সেজদা দেয়, তখন সূর্য সেজদায় পড়ে তসবিহ পড়ে আর বলি, ইয়া রব, আপনি যদি অনুমতি দেন তাহলে পৃথিবীর মানুষের জন্য আবার আলো ফিরে নিয়ে যাব, আর অনুমতি যদি না দেন তাহলে আর কখনো আমি উদয় হব না, আমি আপনার সেজদায় পড়ে থাকব। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই সূর্য আল্লাহকে সেজদা দিয়ে পড়ে থাকে। আর সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্টগুলি আমাদের বোঝাটা জরুরি। এই সূর্য, চাঁদ আল্লাহর আইনে, তাম সৃষ্টিগুলি আল্লাহর আইনে পরিচালিত হয়। এই জন্য আমার রব, আমার আল্লাহ পাক বললেন, আলাম তারা আন্নাল্লাহ, নবী গো আপনি কি দেখেন না, তামামি ভূমণ্ডল নবমণ্ডলের মধ্যে যাহা কিছু আছে সব আমি আল্লাহকে সেজদা দেয়। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। হাবিব, সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়, চাঁদ আমি আল্লাহকে সেজদা দেয়, নক্ষত্র আমি আল্লাহকে সেজদা দেয়। বন্ধু, এই সব আমি আল্লাহকে সেজদা দেয়। ইয়া রাসূলুল্লাহ, শুধু এইখানে শেষ না, আমার রব আমার আল্লাহ জানাইলেন, পাহাড় আমি আল্লাহকে সেজদা দেয়, গাছ আমি আল্লাহকে সেজদা দেয়, সমস্ত প্রাণীকুল আমি আল্লাহকে সেজদা দেয়। একসাথে বলবেন আল্লাহু আকবার। যত প্রাণী, একসাথে বলেন কত প্রাণী? যত প্রাণী আল্লাহ আছে সব আল্লাহকে সেজদা দেয়। একসাথে বলেন আল্লাহু আকবার। সব প্রাণী, সব সূর্য, সব চাঁদ, সব নক্ষত্র, সব পাহাড়, সব গাছ, সব প্রাণী আল্লাহকে সেজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না। ওয়া কাসীরুম মিনান নাস, কিছু সংখ্যক মানুষ আল্লাহকে সেজদা দেয়, কিছু সংখ্যক আল্লাহকে দেয় না। বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি, মুসলমান আছে কত কোটি? 200 কোটি। তাহলে 200 কোটি মানুষ আল্লাহকে সেজদা দেয়, বাদ বাকি 600 কোটি মানুষ আল্লাহকে সেজদা দেয় না। কথা ঠিক কিনা? তাহলে আল্লাহর কথা কত চমৎকার দেখেন। আশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু, সব দাওয়াব, সব প্রাণীকুল আমার সেজদা দেয়। সব সূর্য, সব চাঁদ, সব নক্ষত্র, সব পাহাড়, সব গাছ তরুলতা আমি আল্লাহকে সেজদা দেয়। কাসীরুম মিনান নাস, আল্লাহ এখানে যে কাসীর শব্দ বললেন, কাসীরুল শামস বলেন নাই, কাসীরুল নুজুম বলেন নাই, কাসীরুল কমার বলেন নাই, কাসীরুল জিবাল বলেন নাই, কাসীরুদ দাওয়াব বলেন নাই, কাসীরুল শাজার বলেন নাই, আল্লাহ কাসীরুন নাস বলছেন। সব মানুষ আল্লাহকে সেজদা দেয় না, কিন্তু বাকি সব আল্লাহকে সেজদা দেয়। এই জন্য আমি আগে বলছি যে মুসলমান তো অনেক ঊর্ধ্বের কথা, সে মানুষ হয়েছে কিনা আগে তাই দেখে। মুসলমান তো অনেক ঊর্ধ্বের বক্তব্য, আল্লাহু আকবার। একটা মুসলমান যে কত দামি, ইয়া রাব্বি, মুসলমান তো অনেক দামি, পরের ঊর্ধ্বের কথা, সে মানুষ হয়েছে কিনা এটা দেখে। এই জন্য কাসীরুম মিনান নাস, আল্লাহ বলছেন কাসীরুম মিনান নাস, কাসীরুম মিনান নাস, কিছু মানুষ হতে আমি আল্লাহকে আর সেজদা দেই। প্রিয় উপস্থিতি, হাজিরের এই জন্য আল্লাহ কোরআনে বারে বারে সূরা রহমানে বললেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। হে মানুষ এবং জিন, তোমরা বলো আমি আল্লাহর দেওয়া কোন 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 অনুগ্রহ নিয়ামত আছে তুমি অস্বীকার করবা।
তুমি বলো আমি আল্লাহর দেওয়া কোন কোন অনুগ্রহ আছে। আচ্ছা আল্লাহ করতে ইনশাআল্লাহ। আল্লাহ এইগুলি আমাদেরকে বলছেন যে তোমরা এগুলি আমি আল্লাহর দেওয়া নিয়ামতকে তোমরা স্বীকার করো। এই জন্য আমি আপনাদেরকে এই বিষয়ের উপরে আমার সামান্য জ্ঞানের পরিপ্রেক্ষিতে আমি কথাগুলি আপনাদেরকে বুঝাইলাম। আহা, আমাদের জীবন আমাদের মৃত্যু সৃষ্টি কে করছে? আল্লাহ। বলেন আগামী মুহূর্তে বেঁচে থাকবো কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। আগামী মুহূর্তটা বেঁচে থাকবো আমাদের কোনো গ্যারান্টি নেই। আগামী মুহূর্তে আমি সুস্থ থাকবো তারও কোনো গ্যারান্টি নাই। আপনি এই হালতে থাকবেন তার কোনো গ্যারান্টি নেই। আপনি বেঁচে থাকবেন সেটা একটা বিষয়, আপনি সুস্থ থাকবেন কিনা সেটাও একটা বিষয়। আপনি থাকবেন কিনা কোনো গ্যারান্টি নেই। আল্লাহ কোরআনে বললেন ওমা তাদরি। দেখেন বিজ্ঞান এত কিছু আবিষ্কার করলো, আল্লাহু আকবার। আপনার রোগ আবিষ্কার করছে, মানব শরীরে ৩৫০০ রোগ আছে। প্রত্যেক শরীরে একটা না একটা রোগ আপনার শরীরে সবসময় বাসা বেঁধে থাকবে। যেমন আমার শরীরে অল টাইম একটা রোগ বাসা বেঁধে থাকে, সবসময় ঠান্ডা জনিত রোগ আমার শরীরে বাসা বেঁধে থাকে অল টাইম। আমি যত ওষুধ খাই এটা সারে না, আমি কখনো মুক্ত হতে পারিনি জীবনে। এই ঠান্ডার জন্য সারা বছর ওষুধ খাই, কিন্তু তারপরে আমার রোগ নিরাময় হয় না, তারপরও নিরাময় হয় না। ঠান্ডা জনিত রোগ, এই যে দেখেন নাকের ভিতরে স্প্রে করলাম, এই ঠান্ডা জনিত প্রবলেমটা সারা জীবন আমার লেগে রইল, আমার কখনো শেষ হলো না। মানব শরীরের ভিতরে ৩৫০০ রোগের ভিতরে একটা রোগ অল টাইম আপনার শরীরে লেগে থাকবে, এটা আপনাকে দুর্বল করতে থাকে। যদি কোনো রোগ না থাকতো তাহলে ফেরাউনের মতো হইতেন। ৪০০ বছরের ফেরাউন একটা হাসি পর্যন্ত দেয়নি। আপনি মাঝে মধ্যে চিন্তা করেন আল্লাহ রোগ কেন দিল? রোগ দিয়ে আল্লাহ আপনারে তার দিকে ঝুঁকাই নিছে, এটা আল্লাহর দয়া। একসাথে বলুন আল্লাহু আকবার। রোগও আল্লাহর দয়া। এই জন্য আমি মাঝে মধ্যে চিন্তা করি রোগ তুমি সারাও না তো বুঝি কি লেগে সারাও না। তুমি সারাও না, যদি একবারে রোগ মুক্ত থাকতাম তাহলে তো আমি ফেরাউনের মতো একবারে বেশি শক্ত হয়ে যেতাম। আল্লাহ রোগ দিয়ে দিয়ে দুর্বল করে রাখে। যদি বৃদ্ধতা না আসতো তাহলে আপনি ফেরাউনের চাইতে নিকৃষ্ট হয়ে যেতেন। এটাও আল্লাহর দয়া। প্রিয় উপস্থিতি হাজিরিন, এখন আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদের করণীয় কি, আমাদের কাজ কি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, তুমি আমি আল্লাহর সাহায্য নাও, আমি আল্লাহর সাহায্য চাও। কাজে কর্মে সমস্ত কাজে তুমি আমি আল্লাহর সাহায্য নাও। 2 পদ্ধতিতে নিবা। 1 নম্বর সালাত, নামাজের মাধ্যমে সাহায্য নিবা। 2 নম্বর তুমি সাহায্য নেবা আমি আল্লাহর কাছে সবরের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য নাও। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি। উনি কিবারুত তাবিঈন আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি। সুদূর মিশরে বাড়ি ছিল। মিশর থেকে তিনি রওনা করে চিন্তা করলেন নবীর দরবারে এসে কালেমা পড়ে মুসলমান হবেন। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি মুসলমান হওয়ার জন্য তিনি যখন মদিনা আসছেন তখন জানতে বলেন রসুল আর দুনিয়াতে নাই। আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, তিনি নবী দেখতে পারেন নাই, কিন্তু হযরত আবু বকর সিদ্দিকের হাতে কালেমা পড়লেন। আবু মুসলিম আল খাওলামি অনেক আশা নিয়ে সুদূর মিশর থেকে তিনি জানতে পেরে রওনা দিয়ে চলে আসলেন। আহা, তিনি একজন আশিক রসুল ছিলেন আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ। জীবনে হয়তো আপনারা তার নাম শোনেন নাই, তার জীবনী হয়তো আজ আপনারা শোনেন নাই, কিন্তু আজকে আপনাদেরকে তার জীবনের মুক্তাসার একটা ঘটনা শোনাই। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবে লিখেছেন, আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ কিবারুত তাবিঈন, তাবিঈনদের মধ্যে অনেক বড় তাবি ছিলেন আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি মিশর থেকে মদিনা আসলেন।
হযরত আবু বকর বলেন, আবু মুসলিম আপনি তো কালেমা পড়েছেন, তাহলে এই কালেমার দাওয়াতের জন্যে আপনি সুদূর ইয়ামান দেশে চলে যান। ইয়ামান দেশে চলে গেলেন আবু মুসলিম আল খাওলামি ইয়ামানে। ইয়ামানিরা খুব ভালো, ইয়ামানিরা খুব হাস্যোজ্জ্বল এবং ইয়ামানিরা খুব মিশুক। আপনি দেখবেন ইয়ামানিরা খুব মিশুক, কিন্তু আরবে দেখবেন ইয়ামানিরা খুব মিশুক। আমি হজে যাই, ইয়ামানিদের হোটেল যাই খাইতাম, এরা খুব মিশুক, খুব আনন্দপ্রিয়, খুব মজা দেয় এবং খুব সুন্দর ব্যবহার করে দেয়, খুব বালা ইয়ামানিরা। তো ইয়ামানি মানুষ ইয়ামানে গেছেন কালেমার দাওয়াত দিতে। তো ভণ্ড নবীর আবির্ভাব হলো সারা বিশ্বে। সিদ্দিক আকবর চিন্তায় পড়ে গেলেন যে এই ভণ্ড নবী না তাড়াইতে পারলে তো মুসলমান বিপদে পড়ে যাবে। আমাদের দেশে যেমন কিছু আছে বন্ডফির, কি কথা কর না কেন, আছে না নাই? বন্ডফির আছে না নাই? এরা কিন্তু ফির না, কোটা তাবিজ কবজ করে ফকির টকির এই ঝাড়ফুঁক দেয়, এরপরে আপনার তন্ত্রমন্ত্র করে। আছে কিছু বাংলাদেশে লাহাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাদের ঘরের ভিতরে ঢুকলে দেখবেন এই ছবি সেই ছবি, এই ডে সেইটা, আগর ডিম বাগর ডিম, ফুতুল মুতুল, এই সেই ঘোড়ার ডিম, মোমবাতি আগরবাতি জ্বালাই ঝুলে কি করে না করে আল্লাহ জানে। জিন মিন এগুলো হাজির টাজির করে, এগুলো এই সমস্ত কাজবাজ করে। আল্লাহ তাদেরকে হেফাজত করুক, হেদায়ত করুক, দোয়া করি। তো তারাই তন্ত্রমন্ত্র করে। এরকম দুই একটা মরে গেলে নামের আগে সৃষ্টি লাগাইলো, কেউ কাদরি লাগাইলো, এরকম এক একটা নাম টাম দিয়ে, কেউ নিজামি, কেউ সরওয়ার্দি, কেউ আজগুবি, এক একটা নাম লাগায় আর কি। নামের টাইটেল খুব বড়, আজগুবি, খুব আজগুবি নাম দিবে। এই আজগুবি নাম টাম দিয়ে তাদের কাছে যত মহিলারা এই বুঝে সুঝে না তারা যায়। এই স্বামী ফিটে, স্বামী চলে গেছে, না বউ চলে গেছে, না মেয়ে চলে গেছে, এই তারা দুঃখে বুকে পড়ছে, এই নানান মুসিবতে বেডিরা যায়। আর বেডিকের কাছে ভা বক্কর দিয়ে পয়সা করে কিছু উদ্ধার করে দিয়ে টাকা পয়সা নিয়ে চলে যায়। হ্যাঁ, এটি মরার পরে এই কবরের উপরে সুন্দর করে একটা সত নির্মাণ করিয়া ফুল টুল দিয়ে সাজাই গুজাইয়া বাসর ঘরের মতো বানাইয়া দুই তিনটে গায়ে কাইনে দিয়ে নাচ টাচ দিয়ে বেডি দুইটা নাচাইয়া নাম দিয়ে দিছে ওরুস। এগুলো ভণ্ড। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো কি? ভণ্ড। একসাথে বলেন, জোরে বলেন কি? ভণ্ড। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? তো আরবে ভণ্ড নবীর আবির্ভাব হলো। সিদ্দিক আকবর বলেন, না, এই ভণ্ডদেরকে তাড়াইতেই হবে। সারা পৃথিবীতে সেনাবাহিনী পাঠানোর জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইয়ামামা থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন জায়গায় সেনাবাহিনী পাঠাইলেন, কিন্তু ইয়ামান দেশে পাঠাইতে পারলেন না। ইয়ামান দেশে রইলেন আবু মুসলিম আল খাওলামি, একা পড়ে গেলেন। তিনি কালেমার দাওয়াত দেন। এই ভণ্ড নবীর লোকেরা বলল, আবু মুসলিম, তুমি যদি তোমার এই ধর্ম ছেড়ে না দাও, আমাদের ধর্ম মেনে না নাও, তোমাকে হত্যা করা হবে। আবু মুসলিম আল খাওলামি বললেন, এ ভণ্ড নবীর লোকেরা, জীবন দেওয়ার জন্য আমি আসছি, যদি আমাকে শহীদ করে দাও তাও করতে পারো। ভণ্ড নবীর লোকেরা ধরে নিয়ে গেল তাকে। চিন্তা করলো তাকে এমনি মারবো না, আগুনে পোড়ায় মারবো। সেই জন্য তারা আগুন জ্বালাইলো। আগুন জ্বালাইয়া আবু মুসলিমকে আগুনের মধ্যে ফেলে দিবে। হযরত আবু মুসলিম ডাক দিয়ে বলে, ইয়ামানবাসী, তোমরা যদি আমরা আগুনে পুড়াইতে পারো তাহলে আমার নবী মিথ্যা, আর যদি তোমরা আগুনে পুড়াইতে না পারো তাহলে তোমাদের নবী মিথ্যা। একসাথে বলে আল্লাহু আকবার। না না, আরো জোরে। মুসলমান আছে না নাই? মুসলমান ছিল কি ছিল না? এই মুসলমানের জন্য আমরা কালেমা পাইছি। কতক্ষণ ঠিক কিনা? সেই দিন যদি শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জায় নামাজ বিছাইতে না পারতেন পানির উপরে, তাহলে আজকেই কালেমা পাইতেন। তাহলে এই সারা অঞ্চলে আজকে উলুলু 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 শুনতো। কথা ঠিক আছে না? আপনারা ওই বিদ্যার জন্য সরস্বতীর সামনে মাথা নত করতেন, আর ওই গণেশের সামনে মাথা নত করতেন, ওই কার্তিকের সামনে মাথা নত করতেন, ওই দুর্গার সামনে মাথা নত করতেন, ওই কালী একটা বানায় তার সামনে সেজদায় পড়ে থাকতেন, ওই মনসার পূজা করতেন, ওই লক্ষ্মী পূজা করতেন, ওই উলুলুলুলু করতেন, ওই তুলসী গাছের সামনে চুপচাপ মাথা সেজদা করে বসে থাকতেন। কি কথা কন না কেন? যদি সেই দিন শাহজালাল ইয়ামানি জায়নামাজ সুরমার উপরে বিছাইতে না পারতেন,
এই জন্য আমরা ওলিদেরকে ভালোবাসি, কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোনো ভণ্ড ভালোবাসি না, ভণ্ড মানব। হ্যাঁ, এবার আমার মন মতো চা হয়েছে, চিনি ছাড়া আর কি। চিনি হইলে কণ্ঠ নষ্ট হয়ে যায়। আমার ডায়াবেটিস নেই, আমার মানে চিনি খাইলে তো অনেক মাহফিল না, চিনি খেলে কণ্ঠে ঝামেলা করে। আর এটা যদি নষ্ট হয়ে যায় তো সাইমিন যারা আছেন তারা চিন্তা করে, হুজুর আনলাম সব করিয়া, হুজুর আয়ে দিই ফেরা আর কি। এই জন্য কণ্ঠটা ঠিক রাখতে হয়, কি করার আছে, আল্লাহ ঠিক রাখে, তারপর আমাদের চেষ্টা করতে হয় আর কি। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ। তো ভান্ডা নবীর লোকেরা বলল, আবু মুসলিম ঠিক আছে তোমার আগুনে ছেড়ে দেই। হাত পা গুলি বেঁধে হযরত আবু মুসলিম আল খাওলামিকে আগুনের মধ্যে ছেড়ে দিলেন। আগুন জ্বলে, আগুন জ্বলে, কিন্তু আবু মুসলিম আল খাওলামি জ্বলে না। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। আবু মুসলিম আল খাওলামি আগুনের মধ্যে পড়ে আছে, আগুন জ্বলে, কিন্তু আবু মুসলিম আল খাওলামি জ্বলে না। দীর্ঘ সময় আগুন জ্বলতে লাগলো, দীর্ঘ সময় আগুন জ্বলল। এখন প্রশ্ন, আগুনের ভিতরে কি অক্সিজেন পাওয়া যায়? আগুনও জ্বলে, আবু মুসলিম আগুনের ভিতরে, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে, আগুন জ্বলে। 40 দিন পর্যন্ত ইব্রাহিম আগুনের ভিতরে, আগুন জ্বলে, কিন্তু অক্সিজেনও আছে। আসতে হলো কেন? এটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে? বিজ্ঞানের কোনো ব্যাখ্যা এখানে নেই। আবু মুসলিম আল খাওলামি ঘন্টার পর ঘন্টা আগুনের ভিতরে, কোনো বিজ্ঞানের ব্যাখ্যা নেই, কিন্তু ঘটনা সত্য। ওনার জীবনীতে আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ আগুন থেকে বের হয়ে আসলে ভণ্ড নবীর লোকেরা কেউ পালিয়ে গেল, কেউ যারা বেঈমান হয়ে গেছিল তারা তওবা করে ফিরে আসলো, যে হায় আমরা ভুলের মধ্যে ছিলাম। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার পথে, যে পথ দিয়ে ইয়ামান যেত, ওই পথের সামনে প্রত্যেক দিন দাঁড়ায় থাকতেন, কবে আবু মুসলিম আসবে, কবে আবু মুসলিম আসবে, কবে আবু মুসলিম আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কে দাঁড়ায় রয়েছে? হযরত ওমর। যারা দেখলে শয়তান 40 দিন ওই রাস্তা দিয়ে যাইতো না, ডরে যদি ফাই তাহলে আমার আজকে ফিটের সামনে রাখতো না। আজকে যারা 8 টাকার তারাবি বানাইছে, হযরত ওমর চালু করলেন 20 টাকার, আর ওরা বানাইছে 8 টাকার। আজকে ওমর যদি জিন্দা থাকতেন তাহলে এই শয়তানগুলোর ফিটের সামরা তুলে ফিটে গিয়ে একবার ইসলামী খেলাফত থেকে তারাই দিত। কথা কোন ঠিক কিনা? এই ভণ্ডদেরকে উচ্ছেদ করে দিত। যা আমি বানাইছি 20 টাকা আর তোরা বানাইছ 8 টাকা, তারা ভণ্ডের গোষ্ঠী আজকে কিলাইলি দাঁড়া। কথা বোঝা যায়? আবু মুসলিম আল খাওলামির অপেক্ষা হযরত ওমর প্রত্যেক দিন দাঁড়ায় থেকে, কবে আসবে, কবে আসবে। পথের পানে তাকিয়ে থেকে এই উম্মতের ইব্রাহিমকে দেখতে হবে যে আগুন তার জ্বালায় না, সেটা কি ইমানের অধিকারী। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে ওই জমানাতেও কারামত ছিল, কারামত ছিল। তা মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন পরে আসলেন। হযরত ওমর দেখে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলতেছে, তুমি যুগের ইব্রাহিম, এই উম্মতের ইব্রাহিম। সুবহানাল্লাহ। তো ওনার একটা ঘটনা বলার জন্য আমি এতদূর পর্যন্ত ওনার জীবনী আনলাম। উনি কত বড় বুজুর্গ, শুধু এই ঘটনার থেকে আপনারা বুঝাইলাম যে উনি কত বড় আশিকের রাসূল ছিলেন, যে ইশকে রাসূলের তাড়নায় নিজেকে আগুনের মধ্যে সুপর্দ করে দিয়েছে। আল্লাহু আকবার। যে তোরা আগুনে ফেল,
যদি আমার নবী মিথ্যা হয় তো আমি আগুনে পুড়ে যাব, আর যদি আমার রসুল সত্য হয় তাহলে আমি আগুন আমার ধরবে না, তোদের নবী মিথ্যা। তো ঠিকই ওনার আগুন পোড়াই নেই। তো ওনার স্ত্রী একদিন ওনাকে বলতেছে, স্বামী গো একটু বাজার সদাই করে নিয়ে আসে। তা আবু মুসলিম বলতেছে, আমি তো দিনহীন মানুষ, তুমি তো জানোই, বিয়ে তো বইস, আমি তো দিনহীন মানুষ, দিন আনি দিন খাই, আমার কাছে পয়সা করি নেই। তো স্ত্রী বলতেছে, স্বামী গো আমি সুতা কাটছিলাম, সুতা বানাইছিলাম, তো সুতা বানাইয়া 1 পয়সা রুজি করছি, 1 দিনার। তো 1 দিনার নিয়ে যদ্দূর ভালো আটা নিয়ে এসে বাচ্চা কাচ্চাদের খাওয়াই। কি দিন ছিল সেই দিন দেখে। তা আবু মুসলিম আল খাওয়ালামি 1 পয়সা নিয়ে ব্যাগ একটা নিয়ে হাঁটতে হাঁটতে বাজারে গেছে। দোকানের কাছে জিগে আটা কোনটার দাম কত, 1 দিনার দিয়ে বাজার করবো, বুঝতে পারতেছে। তেন ভিখারি এসে কয়, হুজুর আমার কিছু দেন, আমি অভাবী মানুষ। কি বিপদ করছে ভিখারি আইসে, আর এক অভাবীর কাছে হাত তুলছে, আমার কিছু দেন। আবু মুসলিম আল খাওয়ালামি রাহিমাহুল্লাহ চিন্তা করলেন, আমার রসুল তো কোনো ভিখারিকে তাড়াইতেন না, আমি কি করে তাড়াব? আল্লাহু আকবার, না জোরে বলে আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে ওই লোকের মুখে গোশত থাকবে না। কোন জানজাকারী তার কাছে এসে কিছু আল্লাহর হস্তে দাবি করলো, কিন্তু সে কিচ্ছু না দিয়ে বিদায় করে দিল। এই লোকের মুখে গোশত থাকবে না। এই জন্য আমি কখনো কোনো ভিখারিকে তাড়াই না, থাকলে কিছু না কিছু দিয়ে দিই, আর কিছু না থাকে তাহলে দিই না। আমার কাছে থাকলে আমি কোনো কিছু না কিছু দিয়ে বিদায় করবো, এটা আমার আদত। আমি কখনো এই হাদিস পড়ার পর থেকে কোনোদিনও কোনো ভিখারিকে তাড়াইনি, এই হাদিস পড়ার পর থেকে তাড়াইনি। আল্লাহ কত মুসিবত, আল্লাহু আকবার। তো খুব মনোযোগ দিয়ে আবু মুসলিম আল খাওয়ালামি চিন্তা করতেছে যে আমি রসুল তো কোনোদিন ভিখারিকে তাড়ান নাই, তাড়াইতেও নিষেধ করছে, তা আমি তো তাকে না করতে পারবো না, আমার কাছে তো 1 পয়সা আছে। তো চিন্তা করলো ভিখারিকে পাশ কেটে অন্য দোকানে যাই। তা আস্তে করে কিছু না বলে অন্য দোকানে গেছে। কিছু ভিখারি আছে দেখবেন যে আপনি না দেওয়া পর্যন্ত রাস্তা ছাড়ে না, আছে না নাই? আমি সে মনে আছে ওই ইস্তেমার মাঠের সামনে দিয়ে যে রাস্তা, ওইখান দিয়ে টঙ্গি দিয়ে পুবাইল যেতেছি মাজুখান মাহফিল করার জন্য। তো বাসে তখন গাড়ি ঘোড়া ছিল, তো বাসে যাইতেছি, এক ভিখারি একা হুজুর কিছু ভিক্ষা দেয়, আমি 2 টাকা দিচ্ছি। 2 টাকা দেওয়ার পরে আমার 2টা ফেরত দেখে, হুজুর আমি 2টা ভিক্ষা লই না। তা আমি বললাম যে তুমি 2 টাকা লও না, তুমি এত বড় জমিদার ভিখারি, উল্টে 5 টাকা আমার দিয়ে আপনি 5টা লইয়া যান, ওইসে না কাজ। চিন্তা করলাম, আল্লাহ কোন ভিখারির পাল্লায় আজকে পড়ছি, ইজ্জত গেছে। তো পরে 5টা দেখি, ভাই তুই মাফ কর, যা যা যা, সর, ইজ্জত গেছে আজকে। কি ভিখারি চিন্তা করে। তো এই ভিখারি আবু মুসলিম আল খাওয়ালামি রহমতুল্লাহর পাশ যায়, আবার সামনে থেকে, হুজুর আমার কিছু ভিক্ষা দেয়। এবার আবু মুসলিম আর ফিরাইতে পারেন নাই, তিনি 1 দিরহাম ভিখারির হাতে দিয়ে চিন্তা করতেছে, বউয়ের টাকার বাজার, সুতা কাটছে কে? স্ত্রী। এই টাকার বাজার যদি বউ শুনে যাবে ভিখারিকে দিছি, তাহলে আর আমার উপায় নাই, তৈলে বাড়ি আগুন লেগে যাবে, আজকার উপায় নাই। চিন্তা ভাবনা করতে করতে পেরেশান, আল্লাহর উপর ভরসা করিয়া যা করে খুদে আজকে কদ্দুর বালি ব্যাগের ভিতরে ঢুকাইছে। কি ঢুকাইছে? বালি। আর ওই যে কাটার পরে যে গুঁড়া বের হয় না, এই গুঁড়া কদ্দুর বালি দিয়ে গুঁড়া দিয়ে মিশিয়ে বস্তার ভিতরে ঢুকাইয়া বস্তারে বাঁধছে। বাইন্দে আস্তে করে বাড়ির সামনে যাইয়া দরজার সামনে দিয়ে টুকাটা দিয়ে আস্তে করে মসজিদে চলে গেছে। হযরত আবু মুসলিম আল খাওয়ালামি বালু আর কাঠের গোড়া স্ত্রীর ঘরের দরজার সামনে দিয়ে, ঘরের দরজার টুকা দিয়ে তিনি চলে গেলেন মসজিদের মধ্যে, যায় নামাজ পড়লেন। জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, এশা পার হলো, কিন্তু মসজিদ থেকে তিনি আর বের হন না। চিন্তায় পড়ে গেলেন, ঘরের সামনে দিয়ে আসলাম বালি আর কাঠের গোড়া,
স্ত্রী বাড়ি গেলে তো আর আজকে উপায় নাই। নামাজ পড়তেছে পড়তেছে পড়তে পড়তে আসার নামাজের পরে চিন্তা করলো, হায় হায় কাঠের গোড়ার বালি দিয়ে আসছিলাম বাড়ি, আজকে না জানি কি উপায় হয়। ধীরে 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 বাড়ি আসছে। বাড়ি এসে ঘরের দরজায় টোকা দিছে। দরজা খোলার পরে স্ত্রী সালাম দেয়া বললো, স্বামী গো কোথায় গিয়েছিলেন? আটার বস্তা রাইখা কোথায় গিয়েছিলেন? সারাদিন রুটি বানাই আপনার জন্য অপেক্ষা করতেছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই ঘটনা ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি 900 বছর আগে লিখছেন আর কিতাবে। জোরে বলেন আল্লাহু আকবার। ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজির কিতাব থেকে বলতেছি। স্ত্রী বলতেছে, স্বামী কই গেছিলেন? আপনি আটার বস্তা দিয়ে চলে গেছেন, আমি রুটি বানাই আপনার জন্য সারাদিন অপেক্ষা করতেছি। আটা কই ফেললে? আপনি না বস্তা বেড়ে দিয়ে গেছেন। একসাথে কেন আল্লাহু আকবার। আবু মুসলিম তো জানে যে আমি দিছি বালি আর কাঠের গুঁড়া। তোকে স্বামী গো এত মজবুত চমৎকার আটা আপনি তো কোনোদিনও আনেননি, কি এত সুন্দর আটা কই ফেললেন? কোন দোকান থেকে আনছেন? আগামীর থেকে এই দোকান থেকে বাজার করবেন, খুব ভালো আটা এটা। আবু মুসলিম কা, হ্যাঁ এই দোকান থেকে আগামী থেকে আনতে হইবে, এই দোকানদার খুব ভালো দোকানদার, এই দোকানদার বড় মজবুত দোকানদার, এই দোকানদার বড় চমৎকার দোকানদার। এটা ওলিদের জীবন। আল্লাহু আকবার। তাদের জীবন ছিল আল্লাহর প্রেমে। কথা ঠিক আছে না ভাই? ওরকম একই বিশ্বাস আমাদের নাই, আমরা দুর্বল। তারপরেও ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমাদেরকে বারবার আল্লাহর দিকে ফিরে যেতে হবে, বারবার আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আপনাদের সিলেটের একটা মাত আমার কাছে খুব ভালো লাগে, আল্লাহ দিতা রে মা, মারহাবা কর। আল্লাহ দিতা রে মা, আল্লাহ দিতা, আল্লাহ দিতা, চিন্তা যাও আল্লাহ দিতা। এই কথাটা আমার কাছে এত ভালো লাগে, সারা বাংলাদেশ এটা পাওয়া যায়। আপনি সারা বাংলাদেশ ঘুরবেন, আল্লাহ দিতা, এই যে একটা মাপ, এই শব্দটা আল্লাহর কাছে এত প্রিয় যে আল্লাহ দিবে, আমার বান্দা আমার উপর বিশ্বাস করছে। আল্লাহু আকবার। না না জোরে বলেন, আরো জোরে বলেন। বান্দা আল্লাহ, আমি আল্লাহর উপর বিশ্বাস করছে, আল্লাহ দিবে। আল্লাহ হাওলা, আল্লাহর উপরে তোমার ভরসা করে দিয়ে দিলাম, যাও আল্লাহ হাওলা, আল্লাহ দিতা, আল্লাহ সাহায্য করব, আল্লাহ দিব। এই যে কথাগুলি, এই কথাগুলি আল্লাহর কাছে এত বেশি ভালো লাগে যে আল্লাহ বলে আমার বান্দা আমার উপর ভরসা করছে, যাও আমি আল্লাহ বান্দার প্রয়োজন আমি পুরা করে দেব। সুবহানাল্লাহ। এই যে ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে আল্লাহ সাহায্য চাও। তাই হযরত আবু মুসলিম আল খাওয়ালবী সারাদিন নামাজ পড়তেছে, তার চিন্তা হলো যে আমি বাড়ি গেলে স্ত্রী কি বলবে, কিন্তু সে তো নামাজ পড়তেছে, কিন্তু তার বাড়ি আটা তো আল্লাহ পাঠাই দিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার। এগুলি হচ্ছে আল্লাহর, তাদের জীবনের প্রেম কাহিনী, আল্লাহর সাথে মহব্বতের কাহিনী। প্রিয় উপস্থিতি, এরপরে হযরত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও, ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য চাও। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুন।